অনেকে কি করেন, মায়াপুর ঘুরতে এসে নবদ্বীপে না এসে আপনারা চলে যান। আজ আপনারা এই পর্বে দেখবেন লঞ্চে করে মায়াপুর থেকে নবদ্বীপ আসার গল্প, সেই সঙ্গে ভাগীরথী এবং জলঙ্গিনী নদীর মিলনস্থল এবং টোটো করে নবদ্বীপ ভ্রমণের গল্প। তো শুরু করা যাক আজকে নবদ্বীপ ধামের পর্ব। গতকাল আমরা এই হোটেলে ছিলাম, যা দেখেছেন আপনারা আগের পর্বে। আজকে যাচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। তো ওখানে যতগুলো তীর্থস্থান রয়েছে সবকটা ভ্রমণ করব। এখন হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ডে চলে এসেছি, যেটি নতুন চন্দ্রোদয় মন্দিরের পুরো সামনে রয়েছে। এখানে ঘাটে যাওয়ার জন্য প্রচুর টোটো রয়েছে, যে কোনো টোটো ধরে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ ঘাটে। চলুন একটা টোটো করে নেওয়া যাক। নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য ভাড়া নিয়েছিল জনপ্রতি 10 টাকা করে। তো চলুন ঘাটে নেমে দেখা হচ্ছে। তো টোটো এখানে নামিয়ে দিয়েছে, আর সময় লাগলো মাত্র 5 মিনিট। আর এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে হুলোর ঘাট যাওয়ার রাস্তা, আর এদিকটা যে রাস্তাটা রয়েছে এটা হলো নবদ্বীপ ঘাটে যাওয়ার রাস্তা। দুটো ঘাট একদম পাশাপাশি। আর সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। এই হলো টিকিট। মায়াপুর থেকে নবদ্বীপ যেতে ভাড়া নিল মাত্র 10 টাকা। কৃষ্ণনগর থেকে আসার সময় ওখান থেকে নৌকা করে এখানে নামিয়ে দেয়, আর ভাড়া নেয় 3 টাকা। আর ওই আসছে আমাদের লঞ্চ। নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে অনেক লোক এসছে, আর এই লঞ্চ প্রত্যেক 10 থেকে 15 মিনিট অন্তরে অন্তরে ছাড়া হয়। নবদ্বীপে যাওয়ার জন্য সবাই লঞ্চে উঠে গেছে, এবং এখানে যাওয়ার সময় ভাগীরথী নদী এবং জলঙ্গিনী নদীর মিলনস্থল রয়েছে। দুটো নদীর জল দু রকমের। তো চলুন লঞ্চে ওঠা যাক নবদ্বীপের উদ্দেশ্যে। লঞ্চে এখন ছেড়ে দিয়েছে নবদ্বীপের উদ্দেশ্যে। এবারে এই নদীর সৌন্দর্য উপভোগ করুন। এবারে আসছে দুটো নদীর মিলনস্থল। এবারে দেখুন, এপারের নদীর জলটার কালার হলো নীল, এবং ওপারেরটা দেখুন ঘিয়ে কালার। দুটো নদীর মিলনস্থল এখানে। ওই দিকের ঘিয়ে কালার নদীর জলটি হলো ভাগীরথী নদী, আর এপারের নীল কালারের জলটি হলো জলঙ্গিনী নদী। জলঙ্গিনী নদী মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে নদিয়া জেলার মায়াপুরের কাছে এই ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই দুটি নদী মিলনস্থলের পরে নাম হয়েছে হুগলি নদী, যেটি কলকাতার হাওড়ার ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে। সামনেই দেখা যাচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। তো নৌকা চলে এসছে নবদ্বীপ ফেরিঘাটের কাছে। তো লঞ্চে করে চলে আসলাম মায়াপুর থেকে নবদ্বীপ। নবদ্বীপ ফেরিঘাট থেকে বার হতেই সামনে পড়বে টোটো স্ট্যান্ড। নবদ্বীপ ঘোরার জন্য আপনারা প্রচুর গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। আমরা দুটো টোটো করেছি, যার ভাড়া নিয়েছে দুটো 700 টাকা, মানে এক একটা গাড়ি 350 টাকা করে পড়লো আমাদের। এই 350 টাকার বিনিময়ে নবদ্বীপের মোট 9টা স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো দেখা যাক কি কি স্পট আমাদেরকে দেখায়। আর সামনে আর একটা টোটো যাচ্ছে, আমাদের টোটো, ওটা মামারা বসে আছে, আর আমরা আছি এই টোটোতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে, যেটা একদম সামনেই ছিল। এই জায়গাটিতে রয়েছে গুপ্ত বৃন্দাবন। তো এদিকটা দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ চলছে এইদিকে, আর এদিকে রয়েছে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য টিকিট কাউন্টার। এই হলো গুপ্ত বৃন্দাবন দেখার জন্য টিকিট কাউন্টার। এখানে জন প্রতি 10 টাকা করে প্রণামী দিয়ে তারপরে দেখতে হবে গুপ্ত বৃন্দাবন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এই নিচের দিকে নামতে হবে আমাদেরকে। তো নিচে নেমে যাচ্ছি। ভেতরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লাগছে। এই দেখতে পাচ্ছেন গুপ্ত বৃন্দাবনের ভেতরটা কতটা সুন্দর লাগছে। আর এখানে সব রয়েছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের লীলা, এই জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেক কিছু জানার এবং দেখার রয়েছে। আপনারা নবদ্বীপ ঘুরলে অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা দেখবেন। গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে, এবার আরেকটি জায়গায় যাচ্ছি।
এটিকে বলা হয় প্রাচীন মায়াপুর। এখানে রয়েছে অরিজিনাল নিমাইয়ের জন্মস্থান। তো চলুন ভেতরটা দেখা যাক। আমরা এখন নিমাইয়ের জন্মস্থানের মধ্যে প্রবেশ করলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে নিম গাছ, আর তার পাশে রয়েছে ছোট্ট কুঠির, ওখানেই নিমাইয়ের জন্ম হয়েছিল, ওখানে যাব। তার আগে এখানে রয়েছে একটি মন্দির, এই হলো মন্দিরটি। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই দেখতে পাচ্ছেন নিমাইয়ের জন্মস্থান এবং সেই প্রাচীন নিম গাছ। নিম গাছটা অনেক পুরানো এবং কতটি জায়গা নিয়ে বিস্তৃত। তার ঠিক পাশেই রয়েছে এই ছোট্ট কুঠিরটি। এই কুঠিরের মধ্যে রয়েছে মা সচিমাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বসে রয়েছে। সত্যি এই জায়গাটিকে নিজের চোখে দেখে আমি ধন্য। এবং এই জায়গাটিতে গাছে গাছে আপনারা অনেক হনুমানকেও দেখতে পাবেন। এবং এই জন্মস্থান থেকে বার হতেই দেখতে পাবেন এরকম একটি দোকান, যেখানে ছোট বড় অনেক গোপাল রয়েছে। বড় গোপালগুলো কেমন দাম রয়েছে? এবার আমরা কোথায় যাবো এখন? 60 ফুট মহাপৌরে এবার যাবো নরহরি খান। এবারে আমরা এখানে প্রবেশ করবো। এখানে রয়েছে 60 ফুট মহাপৌর। এখানে এরকম একটি গুহা বানানো রয়েছে, আর তার সামনেই দেখতে পাচ্ছেন 60 ফুট মহাপ্রভু। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। গুহার মধ্যে এরকম এলইডি লাইটও দেওয়া রয়েছে। পুরো গুহার ভেতরটা সত্যি অসাধারণ লাগছে, একদম অরিজিনালি মনে হচ্ছে একদম। এই হলো গুহাটি, ছোট্ট একটি গুহা, ভেতর দিয়ে আসতে অসাধারণ লাগলো। 60 ফুটের মহাপ্রভু, এটিকে আরো ভালোভাবে দেখবো সামনে দিয়ে। এবং এই দিকটায় বন মতন করা রয়েছে এবং রাধাকৃষ্ণের অনেকগুলো মূর্তিও রয়েছে, মানে নিধিবন টাইপের এই দিকটা করা রয়েছে। এবং এই দিকটিতে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। এই জায়গাটিতে শ্রীকৃষ্ণ, মহাপ্রভু চৈতন্য দেবের সব এরকম মূর্তি বানানো রয়েছে। সত্যি এই জায়গাটি একটি অপূর্ব দর্শনীয় স্থান। ঠিক এর সামনে রয়েছে এরকম একটি জায়গা। এই জায়গাটিতে একটি মিউজিয়াম মতন করা রয়েছে, চারদিকে শ্রীকৃষ্ণের সমস্ত ধরনের লীলা দেখানো হয়েছে। এবং সামনের দিকে দেখা যাচ্ছে গৌর নিতাই নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি রয়েছে। তার ঠিক পাশে রয়েছে রাধা কৃষ্ণ এবং তার সখীগণদের সঙ্গে এরকম একটি মূর্তি। ঠিক এই মিউজিয়াম থেকে বার হতেই দেখতে পেয়ে যাবেন শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর এই 80 ফুটের লম্বা মূর্তিটি, যেটির জন্য এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তোলে। এখন যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে, যেটি এই নবদ্বীপ ধামের একটি মেন মন্দির। আপনারা এখানে এই যে ঘোরান, বা কত পর্যন্ত এই মন্দিরগুলো ওপেন থাকে? তাও কোনোটা একটা, কোনোটা দেড়টায়, কোনোটা দুটোয়, মানে সব টাইম অনুযায়ী বন্ধ হয়ে যায়। কতক্ষণ লাগবে এই সবগুলো মন্দির? মোটামুটি ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টা। কেমন কেমন রেট থাকে আমাদের এই যে ট্যুরটা ঘুরতে? আপনি মোটামুটি যে টাউনের বাইরে ছোটো নিয়ে জন্মস্থান নিয়ে 60 থেকে যদি ঘোরেন 400 টাকা থেকে শুরু করি। মেন মন্দিরগুলো শুধু দেখলে? শুধু মেনগুলোই বলা হচ্ছে। আচ্ছা, মানে 350 থেকে 400 টাকা। আচ্ছা, আর সবগুলো দেখতে গেলে? সবগুলো দেখতে গেলে মোটামুটি 750-800 টাকা ব্যাপার। আচ্ছা, 4-5 ঘন্টার ব্যাপার আছে। 4-5 ঘন্টা। এটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। এখানে ছবি তোলা নিষেধ রয়েছে, দেখে এসে আপনাদেরকে জানাচ্ছি। ভিতরে দেখানো হয়েছে নিত্যানন্দ মহাপ্রভু এবং তার বন্ধুরা কিভাবে নবদ্বীপ থেকে সারা বিশ্বে হরিনাম প্রচার করেছিলেন। এবং ভেতরে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি, আর এর ঠিক সামনে রয়েছে সোনার গৌড়ের মন্দির। তো চলুন ভেতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার জন্য পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি নিল। এই দেখতে পাচ্ছেন, এটি হলো নবদ্বীপের সোনার গৌরাঙ্গর মূর্তি। এই মূর্তিটি এই প্রথম সামনাসামনি দেখার সৌভাগ্য পেলাম। নবদ্বীপের সোনার গৌরাঙ্গ এতদিন শুধু কথাই শুনেছিলাম, আজ সামনাসামনি দেখাও হলো। এখানে রয়েছে আরেকটি মন্দির, চলুন ভেতরে প্রবেশ করা যাক। আর চৈতন্যদেবের মায়ের গুরুদেবের বাড়ি, যার কৃপাতে চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছিল। এনার বাড়ি হচ্ছে শান্তিপুরে। 12 বছর তপস্যা করে চৈতন্যদেবকে কলিযুগে নিয়ে এসেছিল। এই হলো সেই মন্দিরটি। নবদ্বীপের প্রত্যেকটি রাস্তা বা প্রত্যেকটি গলিতে কোনো না কোনো ইতিহাস জড়িয়েই রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেরকম একটি জায়গাটিতে। এবারে এই বাড়িটিতে প্রবেশ করব। এটি হলো সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়ার বাড়ি। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটিকে ঘিরে। তো এই ভেতরটা যদি আপনাদেরকে দেখাই, ভেতরে রয়েছে সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়ার মূর্তি রয়েছে। এই মূর্তিটি এখানে পূজিত হয় এবং বাড়িটিতে অনেক ছবি দেওয়া রয়েছে। আর এই হলো বাড়িটির পরিকাঠামো। আর এই হলো সেই তুলসী মঞ্চ, যেখানে বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলায়
প্রদীপ জ্বালাতেন। এই ছিল সেই জায়গা, সচী মাতা এবং বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এখানে অনেক তুলসী গাছও রয়েছে। এই বাড়িটি তখন থেকে এখন পর্যন্ত অনেক ইতিহাস বয়ে চলেছে। এবারে চলে এসেছি আরেকটি জায়গা, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এই মন্দিরগুলো একটি জায়গার মধ্যে পাশাপাশি রয়েছে, মানে একটি মন্দিরে দাঁড়িয়ে থেকে অপর মন্দিরটিকে আপনি দেখতে পাবেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো এই মন্দিরে প্রবেশ করার জন্য জন প্রতি 5 টাকা করে প্রবেশ মূল্য লাগবে। ভেতরে প্রবেশ করে গেছি। মন্দিরটা খুব সাজানো গোছানো রয়েছে, আর সামনে দেখা যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এই হলো শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। তো এরপর যাচ্ছি 700 থেকে 800 বছরের পুরানো পোড়ামা কালী মন্দিরে। মন্দিরের মধ্যে প্রবেশ করছি। প্রচুর দোকানপাট রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে একটি বলি দেওয়ার জায়গা, আর অনেক দোকান রয়েছে পুজোর পোশাক, ফুলের মালা কেনার জন্য। এই দেখতে পাচ্ছেন এখানকার 7 থেকে 800 বছরের পুরানো পোড়ামাতা মন্দির। আর এই সামনে এখন পুরোহিত মশাই পুজো করছেন। আর এই হলো মন্দিরটা। তার ঠিক পাশে রয়েছে মা ভবতারিণীর মন্দির। তো মন্দিরটা দেখাই আপনাদেরকে। তো এই দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর মূর্তি, এবং এই মন্দিরটির পুরো এরিয়াটি সুবিশাল প্রাচীন বটগাছ দিয়ে চারদিক দিয়ে ঘেরা রয়েছে। তো আমাদের নবদ্বীপ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদেরকে আবার নবদ্বীপ ঘাটের কাছেই নামিয়ে দিল টোটো। আবারও এখান দিয়ে লঞ্চে করে মায়াপুর চলে যাব, তারপর ওখান দিয়ে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে। তো কেমন লাগলো আজকে নবদ্বীপ পর্ব জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে।